হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে সকাল সকাল দুই মুহূর্ত থেকে একসাথে দেখছো, নিশ্চয়ই আজকে কোনো স্পেশাল দিয়ে তার জন্য দেখছো, অবশ্য তোমরাও সেটা বুঝে গেছো। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। তাও আবার পিকনিক গেছি এটাকে অনেকবার, কিন্তু কি জীবনে ফার্স্ট টাইম বাইরে কোথাও পিকনিকে যাচ্ছি, বাড়ির আশেপাশে না, বাইরে কোথাও। আমি যাচ্ছি, সাথে যাচ্ছে রিঙ্কুদের কিন্তু এটা ফার্স্ট টাইম মানে বাইরে কোথাও পিকনিক, তা আবার দুইজন একসাথে। তো বুঝতে পারছো সারাদিনটা আজকে কীরকম হতে চলেছে। তো একদম, তো সারাদিনটা কিন্তু তোমরা সাথে থাকতে বা পুরো ভিডিওটা দেখতে খুব মিস করবে না। আর কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছি, আর মানে কতজনে যাচ্ছি, একটু জেড তোমাদের সাথে শেয়ার করো, তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, সারাদিন কিন্তু হেভি হচ্ছে। এই দেখে দেখো সবাই রেডি হচ্ছে, আর ওইদিকে ছাত্রছাত্রীরা সবাই রেডি হয়ে অলরেডি চলে আসছে, সবাই বাইরে আছে। তো কিছুক্ষণ পর দেখা। 7টা থেকে এই 7টা। আমিও এখন কান্না করবো মুমুর মতো, আমি পরোটা খাবো। ওই জন্য কান্না করছে, পরোটা খাবো। আমি বলছি আমি এখন কান্না করবো, আমি পরোটা খাবো। চলো কিন্তু সুন্দর হচ্ছে। কোথায় যাবো? চলো পরোটা খেতে চলো। ড্রেসে যেন ভরে না, বলে দিলাম কিন্তু তাহলে নিয়ে যাবো না। সরো নাও 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 নাও। তো এই বাসে দেখো আমরা যাব, বাস আমাদের চলে এসছে। বাস আসতে দেরি ছিল বলে আমরা মানে হালকা পাতলা একটু টিফিন করে নিলাম। বাসটা এখন এদিকে মানে পার্কিংয়ে ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে আসুক। তারপরে দেখো কতজন মিলে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে টিউশন থেকে সব ছাত্রদেরকে নিয়ে মাস্টার যাচ্ছে। মাস্টার হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো মনে করো তো সাথে সাথে আমরাও আজকে ছাত্র হয়ে গেছি। ছাত্রী হয়ে গেছে না গার্জেন হয়ে গেছে জানি না। এই আজকে গার্জেন হয়ে গেছো না ছাত্র হয়ে গেছো? যেটা বলবে সেটাই। আনন্দ করাটা মেন। যাচ্ছি কিন্তু মেলাজন মিলে, আমি দেখতে পাচ্ছ কতজন আছে সবাই। আজকে সারাদিনটা ধামাকাদার হতে চলেছে, ধামাকাদার। তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। হ্যাঁ, পিকনিকের জন্য গাড়িতে সবাই মোটামুটি উঠে পড়েছে। তো চলো গাড়িতে উঠে যাওয়া যাক। আজকে আমাদেরকে মনে হচ্ছে কি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে না, সেটা হয়েছে আমাদের দশা। শিং ভেঙে বাছুরের দলে। এই দেখো মাস্টার নিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদেরকে, কিন্তু সাথে আমরা ছোট হয়ে গেছি, শিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেছি। এই দেখো, তো বাসে অলরেডি বসে পড়েছি। তো চলো কোথায় যাচ্ছি, সে পিকনিক স্পটের কথা তোমাদেরকে তো বলিনি। আমরা যাচ্ছি মালদা গৌড়। তো গৌড় জায়গাটা কে কে এখন নাম পেয়েছেন ঠকে। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে যাওয়ার জন্য। তো দেখো সবাই এখন মুমু বলে দাও চলো। আমরা যে মাস্টারের ছাত্র হয়েছি সেই মাস্টার হচ্ছে এই যে মাস্টার প্রহ্লাদ মাস্টার। তো মাস্টারকে দেখানো দেখিয়ে দিই। তো যাওয়ার পথে রাস্তা এক জায়গায় আমরা দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ অনেক দূরের রাস্তা, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো দেখো আমরা যে মাস্টারের প্রাইভেট থেকে একসাথে সবাই মিলে যাচ্ছি, মানে আমরা ছাত্র না, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। স্টাডি হাউস এডুকেশন পয়েন্ট, প্রহ্লাদ সরকার, এখানে মানে ওনার মানে ব্যানার। এবং প্রাইভেটটা হচ্ছে জালালপুর কলোনি, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আর একাদশ দ্বাদশ সংস্কৃত পড়ানো হয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয় পড়ানো হয়, নবম ও দশম শ্রেণীর ইংরেজি, ইতিহাস এবং ভূগোল বিষয় পড়ানো হয়। উনি কিন্তু প্রাইভেট পড়ান এবং স্কুলের টিচার। এই দেখো ওনার ব্যানার। পড়াশোনা তো খুবই সুন্দর পড়ায়। তো তোমাদের সেই মাস্টারকে দেখে দিয়েছে। আর একবার তোমাদের সাথে কথা শুদ্ধ বলিয়ে দেবো আমি। কে কোথায় পিকনিক হবে জায়গা স্থির করে আসবা। হ্যাঁ, খালি এখন আমার চোখ ঘোরানো যাবে না, জাম লেগে যাবে। গাড়ি কি ঢুকাতে দিবে কি দিবে না কে জানে। এই মেলাও লাগছে, ওই দেখো এখানে তো দোলনা টোলনা লাগাচ্ছে। এই দেখো মেলা লাগছে। গাড়ি রাখাই তো যাবে।
চারিদিক অনেক কিছু দেখতে দেখতে ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম। গাড়ি থেকে সবাই নেমে পড়েছে, আমরাও নেমে পড়লাম। তো চারিদিকে দেখতে পাচ্ছ কত মানুষ, মানে এই আমরা যে গেছিলাম হচ্ছে মালদা গৌড়ি। এখানে মানে এখানে যেমন ঘোরার মতো জায়গা রয়েছে, তেমন পিকনিক করার মতো জায়গা খুব সুন্দর হয়েছে। তো পৌঁছতে আমাদের ভালোই বেলা হয়ে গিয়েছিলো, তো সবার খুব খিদে পেয়ে গেছে। তো যাওয়ার সাথে সাথে বস্তা বেঁধে সবাইকে বসতে দিয়ে, মানে সব ছাত্রদের বসতে দিয়ে টিফিনটা দিয়ে দিচ্ছে। আর এই যে পাউরুটি দিচ্ছে, এটা হচ্ছে মাস্টারদার হচ্ছে দিদি। তো সকলে সব ছাত্ররা বসে পড়েছে, এক একজন এক একটা আর কি মানে হাতে হাতে দিয়ে দিচ্ছে টিফিনের জন্য। প্রথমে দিয়ে দিল পাউরুটি, তারপরে এখানে কমলা দিচ্ছে, এটা হচ্ছে আমার ভাগনা হয়। যাক, সকলকে দিয়ে দিচ্ছে। আর ওইদিকে কিন্তু এদিকে টিফিন দেওয়ার সাথে সাথে ওইদিকে কিন্তু রান্নারও জোগাড় শুরু করে দিয়েছে। কারণ যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, আমাদের মোটামুটি ছাত্রছাত্রী গার্জেন সকলে মিলে মোটামুটি গিয়েছিল মেলাজন। তো ওদিকে দেখো রান্নার জন্য সব কিছু এদিকে প্রস্তুতি করছে। পিকনিক মানে শুধু কিন্তু মজা আর আনন্দ। বাড়িতে তো কাজকর্ম করা হয় একা একা, কিন্তু পিকনিকে সকলে মিলে যখন একসাথে করা হয় তখন কিন্তু খুব ভালো লাগে, একটা মজা আলাদা হয়। এদিকে রান্না করছি, এদিকে আমরা সাথে সাথেই আমরা হেল্প করে দিচ্ছি, যে যেটুকু পারি আর কি করতে। তো এদিকে সব ছাত্ররা দেখো যে গানও কিন্তু বাজছে, অনেকে নাচানাচি করছে, অনেক ঘোরাঘুরি করছে। আর এখানে প্রচুর এই পিকনিক স্পটটাতে মানে এই সাইডটাতে আর কি শুধু আর কি রান্নাবান্না করে খায়। তো তার জন্য প্রচুর মানুষ এই সাইডটা কিন্তু পুরোটা আমবাগান। তো আইটেমও ছিল মেলা কিছু, তো আইটেমটা পরে বলছি কী কী আইটেম ছিল। তো আমরা এদিকে রান্না হচ্ছে, এখন আমরা বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। তো সকালে যে বেরিয়ে পড়ছি, আর ঘুরতে যাওয়ার সময় শুরুতেই এখানে কিন্তু মেলা বসেছিল, মেলার কত রকমের দোকান। তো যাক, মেলা একটু দেখলাম, দেখে নিয়ে তারপরে মেন আমরা এখানে কিছু বেশ কিছু দেখার জায়গা রয়েছে, সেগুলো দেখার জন্য তার ভেতরে। এখানে কিন্তু কোনো টিকিট লাগে না দেখার জন্য। অনেকে তোমরা হতে পারো টিকিট লাগে, একদমই টিকিট লাগে না। আর মালদা গৌড়ে তোমরা কে গেছো কমেন্ট করে কিন্তু জানাবে। আমি ফার্স্ট টাইম গেলাম পিকনিকে, বাইরে ফার্স্ট টাইম হতো, এবং মালদা গৌড়েও ফার্স্ট টাইম। এত সুন্দর জায়গা, যতটা সুন্দর বলবো না ততটা কম। এগুলো সব কিন্তু সেই যুগ মানে আগের, সেই ঐতিহাসিক কালের সেই জায়গা, মানে আগেকার দিনে সব কিছু নিয়ে একদম তৈরি করা। তো আমি অতটা যাই হোক জানি না সব কিছু সম্বন্ধে, শুধু দেখেছি, খুবই ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তোমরাও দেখে নাও। এক জায়গায় ঘোরার পর তারপর আমরা চলে আসলাম আর এক জায়গায় ঘুরতে। তো এখানে এত মানুষ, হাজারে মানুষ। শুধু যে পিকনিকের সময় মানুষ আসে তা না, কিন্তু এমনি সময় মানুষ দেখার জন্য এখানে আসে। কিন্তু আমরা এসেছিলাম পিকনিক টাইমে, তার জন্য মনে হয় মানুষের ভিড়টা একটু বেশি ছিল। হাজারে মানুষ, কত মানুষ গুণে শেষ করা যাবে না, এত মানুষ। যাক, জায়গাগুলো কিন্তু অসাধারণ সুন্দর। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হলো। ঘুরে টুরে নিয়ে আমরা চলে যাচ্ছি সে যেখানে পিকনিকের সব স্পটটাতে, যেখানে রান্নাবান্না সব হয়েছে করেছে সেখানে। তো তোমাদেরকে আইটেমটা বলা হয়নি যে কী কী আইটেম করেছিল। তো আইটেম করেছিল ফ্রাইড রাইস, ডাল, পাঁপড় ভাজা, সাদা ভাত, আর করেছিল চিকেন। তো আমার ভিডিওটা আমি বেশিক্ষণ করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তার জন্য মানে সম্পূর্ণ ভিডিওটা আর করা হয়নি। তো যা ঘোরার আগে মানে পিকনিক মানে রান্নার ওখানে যাওয়ার আগে, তো বাবু আর মোমো বলছে আমরা একটু দোল খাবো এই নৌকাটাতে। তো ওরা দুজনে একটু দোল খেয়ে নিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলে। সম্পূর্ণ দেখাতে পারলাম না, তার জন্য সরি। ভালো লাগলে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না। টাটা।